এগুলো ওই যে ডাক্তার দেখায় আসি, রান্না টান্না করতে একটু অনেকটা দেরি হয়ে যায় আর কি। তারপরে রান্নাটা শুরু করছি। আজকে ডিম হবে, মাংস হবে, হয়তো একটু পোলাও হবে। এটা নিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। স্যান্ডেতে আর এর থেকে বেশি আর ভালো কি খাবো বন্ধুরা, এই আর কি। ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি, তেমন একটা বেশি ভাজবো না, ডিমের সাথে সব কিছু দিয়ে দেবো আর কি। তো এক হাতে দক্ষি তো এক হাতে করতেছি, কত একটু কম দেখা যেতে পারে বন্ধুরা, কিছু মনে করবেন না। তারপরে পেঁয়াজের সাথে ওই যে নুন, হলুদ, লঙ্কা একটু দিয়ে দিয়েছি, এগুলো তারপরে ছেড়ে দিচ্ছে, উঠিয়ে নিলাম। তারপরে বন্ধুরা ওই চিকেনটা রয়ে গেছে আর কি, চিকেনের ভিতরে আমি পেঁয়াজটা সব একসাথে ছেড়ে দিছি, নুন, হলুদ, লঙ্কা দিয়ে। তো বন্ধুরা ওই যে পেঁয়াজটা কষানো হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে বন্ধুরা এখানে কোনো নাতা নাই যে আমি কড়াইটা ধরবো, তো এদিক সেদিকে একটু হয়ে যাচ্ছে আর কি। তো ওই ডিমগুলো ছেড়ে দিলাম, তারপরে ঝোলটা দিয়ে দেবো। ঝোল খুব বেশি রাখবো না, ওইভাবে রেখে দেবো আর কি। তো বন্ধুরা ডিমটা রান্না হয়ে গেছে, ডিমটা নামিয়ে নিচ্ছি আর কি। আর এরপরে আমি পোলাওটা বসিয়ে দেবো। পোলাওর জন্য বন্ধুরা এখানে জল বসিয়ে দিলাম, পোলাও চালটা ভিজিয়ে রাখলাম। আর এখন আমি প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিব, পেঁয়াজের সাথে আমি তেজপাতাও দিয়ে দেবো, সব একসাথে দিয়ে ভেজে নিচ্ছি আর কি। চুলার আঁচটা কম করে দিয়ে, ওই যে দাদুভাই দুষ্টামি করতেছে তো ওই জন্য একটু আওয়াজটা আসতেছে। তারপরে এখানে আমার তো এখানে কোনো পাটা পোতার কোনো ইয়ে নাই, তো এখানে একটু দারচিনি এলাচি দিয়ে দিচ্ছি, একসাথে চালটা ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা চালগুলো ধুয়ে নিয়ে নুন আর চিনি একসাথে দিয়ে দিয়েছি, একসাথে হয়ে যাবে বন্ধুরা। এত ঝামেলা করে আর পারতেছি না। আর এমনি তো আমি রান্না তো একবারে সহজভাবে করে নিই, জলটা বলক চলে আসছে, আমি চুলার হিটটা কমিয়ে রেখেছি। আর এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, তারপরে চালগুলা পেঁয়াজটা উঠিয়ে চালগুলা ছেড়ে দিবে আর কি। তারপরে এখানে কোনো চাউলটা দিয়ে দিচ্ছি, এটার সাথে একটু আদা গ্রেট করে আদাটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে ভেজে নিব, ভেজে জলের সাথে ছেড়ে দেব। আর এখানে বন্ধুরা এই যে আমি যে কড়াইটা ধরবো না, ওই নাকাটাও নেই, একটু সমস্যা না। চাউলটা ভাজা হয়ে গেছে, জলও বলক চলে আসছে। এবার আমি চাউলটা ঢেলে দেবো বন্ধুরা, দেখাতে পারতেছি না কারণ এখানে একটু অসুবিধে হয়। পোলাও চাল তো ছেড়ে দিলাম, সব কিছু দেওয়া হয়ে গেছে। আর কাঁচা লঙ্কা দেওয়ার বাকি আছে, দিয়ে দিই। কাঁচা লঙ্কাটা দিয়ে চুলার আঁচটা একবারে কমিয়ে দিলাম, ঢাকাটা দিয়ে দিলাম, বাস এটা হোক। এ ফাঁকে দিয়ে আমি চিকেনটা রান্না করে নেব আর কি। এই যে চিকেনটা মেখে রেখেছি, রান্না করবো এখন। তেলটা দিয়ে দিলাম কড়াইতে। আর বন্ধুরা ওই যে চিকেনটার ভিতরে একটু হলুদ, লঙ্কা, নুন, লেবু, একটু আদা রসুন এগুলো দিয়ে ভালো করে মেখে রেখেছি আর কি। তো এখন প্রথমে আমি চিকেনটা ছেড়ে দেবো। চিকেনটা তো দিয়ে দিলাম বন্ধুরা, একটু নেড়ে ছেড়ে দেবো আর কি। নেড়ে ছেড়ে দিয়ে তারপরে এই যে ঢাকাটা দিয়ে দেবো, ঢাকাটা দিয়ে দিচ্ছি, এভাবে দিই, ঢাকাটা দিয়ে দিচ্ছি, চুলার আঁচটা একটু কমিয়ে দেবো। তারপরে বন্ধুরা যে পোলাওটা হয়ে গেছে, এবার আমি ওই যে পেঁয়াজগুলো যে ভেজে রেখেছি, ওই পেঁয়াজগুলো তেজপাতাও উঠে চলে আসছে, তো ওই সব একসাথে এভাবে দিয়ে দিচ্ছি আর কি। দিয়ে দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে দমে দিয়ে দেব, বাস এটা আস্তে আস্তে দমে হইতে থাকো। আর ততক্ষণে তো আমার চিকেনটা হচ্ছে। তারপর বন্ধুরা এই যে চিকেনটাকে আমি এখানে নামিয়ে নিলাম। আর যে ইয়ে আছে না, ওই যে তেল বা যে জলটা বের হয়েছে ওই সবগুলো এখানে রয়ে গেছে। এদিকে আমার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, রসুনটাও দিয়ে দিচ্ছি, একটু আদাটার রস দিব, বেশি আদা দিব না কারণ এটা গ্রেট করা আদা তো, আর আদা থেকে যাবে, তাই আদাটার রস দিয়ে দিলাম আর কি। এভাবে সব মশলাকে কষিয়ে নেব। এবার আমি একে একে স্বাদ মতো নুন, পোলাওর সাথে এত বেশি নুন লাগবে না, একটু লঙ্কা, তারপরে হলুদ এগুলো ছেড়ে দিলাম। তারপরে কষাবো।
বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, বুঝছেন? মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এখানে তো কোনো বান্ড বাসন নাই যে আমি একটার ভিতরে একটা করব। যেহেতু চিকেনে একটু লেবু মেখেছি আর পোলাওর সাথে খাবো, তাই একটু মিষ্টি মিষ্টি মাংসটা করবো আর কি। দুধ পাউডারটা এখানে দিয়ে দিলাম আর দিয়ে চিকেনটা এইভাবে ঢেলে দিব। তারপর বন্ধুরা ওই যে মাংসটা দিয়ে আবারও কষিয়ে নিলাম। এবার আমি এলাচি, দারচিনি এগুলোকে একটু থেতো করে নিয়েছি, সাথে একটা লং আছে, দিয়ে ওই থেতো করে দিয়ে তারপরে ছেড়ে দিলাম। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। এটা রোস্টের মতোই হয়ে যাবে বন্ধুরা। তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, এই কিছুক্ষণের ভিতরে আমি রান্নাটা নামিয়ে দেবো বন্ধুরা। তো আমি ঢেলে নিই দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা। সব রান্নাগুলো দেখাবো। নমস্কার। দুপুরের জন্য রান্নাটা হয়ে গেছে, এখন দেখাচ্ছি বন্ধুরা কীভাবে রান্না করলাম। ডিমটা যে রান্না করেছি আর মাংসটা রান্না করছি একটু রোস্টের মতো করে। তো এখানে তো বন্ধুরা পাটা নাই, মশলা পিষা যায়নি আর কি, যেভাবে পারছি এভাবে করছি আর কি। তো আর এদিকে আছে পোলাওটা। শুভ দুপুর বন্ধুরা, নমস্কার।